ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ। ভিউয়ার্স, এর আগের ভিডিওতে আমরা ভয়েসের 3টি রুল নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা 4টি রুল নিয়ে আলোচনা করব। 4টি রুল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি আমার 4টি রুলের কোনো একটি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো লেটস স্টার্ট। দেখেন, যদি কোনো বাক্যে মাই সেলফ, আওয়ার সেলফ, ইয়োর সেলফ, yourselves, themselves, himself, herself ইত্যাদি থাকে, ইত্যাদি অবজেক্ট থাকে বা ইত্যাদি থাকে, তাহলে অবশ্যই সাবজেক্ট আর ভার্বের কোনো পরিবর্তন হবে না। আবার বলছি, দেখেন এইগুলো দেখা বাদ, শুধু একটা উদাহরণ ভালো করে দেখবেন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। যদি কোনো বাক্যের শেষ অবজেক্টটি, কোনো বাক্যের অবজেক্ট, যদি কোনো বাক্যের অবজেক্ট মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ, দেমসেলফ এইগুলা থাকে, তাহলে এই অবজেক্ট এবং সাবজেক্টের কোনো চেঞ্জ হবে না। দেখেন, হি সাবজেক্ট যা আছে তাই হবে, কারণ হিমসেলফ আছে, দেমসেলফ আছে। এই সেলফ থাকলেই কখনো সাবজেক্ট এবং অবজেক্টের কোনো পরিবর্তন হয় না। হি ওয়াজ, ওয়াজ কেন? পাস্ট ইনডিফিনিট টেন্স, অবশ্যই সাহায্যকারী ভার্ব ওয়াজ। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল কিল্ড, বাই, হিমসেলফ, হিমসেলফ। দেখেন বুঝতে পারছেন কিনা? যদি কখনো দেখেন যে অবজেক্ট হিমসেলফ, হারসেলফ, দেমসেলফ অর্থাৎ যে সেলফই থাকুক, তাহলে আমাদের সাবজেক্ট এবং অবজেক্ট আর কোনো পরিবর্তন করা যাবে না। সাবজেক্ট যা আছে তাই, অবজেক্ট যা তাই। এইগুলো তো আগের নিয়ম। সাহায্যকারী ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বাই। নেক্সট রুল, রুল 5, কোয়াসি প্যাসিভ যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার নিয়ম। কোয়াসি প্যাসিভ যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার নিয়ম। আমরা ভয়েস পার্ট 1-এ কোয়াসি প্যাসিভ কাকে বলে সেটা নিয়ে আলোচনা করছি, দেখে আসবেন। দেখেন, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট টি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট প্যাসিভ ভয়েসেই সেই সাবজেক্টটা লিখতে হবে। আবার বলছি, অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট প্যাসিভ ভয়েসেও হবে, কারণ এটা কোয়াসি প্যাসিভ। কোয়াসি প্যাসিভ, অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট প্যাসিভ ভয়েসে সেই সাবজেক্টটা হবে। দেখেন, হানি 1, 2। সাহায্যকারী ভার্ব হবে, আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাহায্যকারী ভার্ব ইজ। 3 নাম্বার দেখেন, অ্যাডজেক্টিভ হবে। কি হবে? অ্যাডজেক্টিভ হবে। আমরা জানি অ্যাডজেক্টিভ কি? দোষ, গুণ, সংখ্যা, এইগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। এই বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ খুঁজে বের করেন। সুইট। তারপর কি হবে? হোয়েন। আবার বলছি, দেখেন সাবজেক্ট যা আছে তাই থাকবে। 2 নাম্বার সাহায্যকারী ভার্ব বা হেল্পিং ভার্ব, 3 নাম্বার অ্যাডজেক্টিভ, 4 নাম্বার হোয়েন, 5 নাম্বার দেখেন প্রথম সাবজেক্ট অনুযায়ী দে অথবা ইট বসে। প্রথম সাবজেক্ট কি আছে? হানি, তাহলে অবশ্যই ইট। সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ইট হয়। তারপরে আবার সাহায্যকারী ভার্ব, আবার সাহায্যকারী ভার্ব ইজ। তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। মূল ভার্ব কোনটা আছে এই বাক্যে? মূল ভার্ব কোনটা? এই যে মূল ভার্ব, সাবজেক্টের পরে মূল ভার্ব আছে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল টেস্টেড। দেখেন, কোয়াসি প্যাসিভ যদি থাকে অবশ্যই কোয়াসি প্যাসিভ ভয়েস, কোয়াসি প্যাসিভ অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হলে কয়েকটি রুল আমাদের ফলো করতে হবে। 1 নাম্বার সাবজেক্ট যা আছে তাই বসবে। 2 নাম্বার সাহায্যকারী ভার্ব। 3 নাম্বার অ্যাডজেক্টিভ খুঁজে বের করতে হবে। 4 নাম্বার হোয়েন। 5 নাম্বার ইট অথবা দে। ইট অথবা দে সাবজেক্টকে লক্ষ্য রাখবেন। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে দে হবে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ইট হবে। তারপর কি? সাহায্যকারী ভার্ব, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এটাকে আপনি আবার একটু সহজভাবে করতে পারেন, তবে এটাই ভালো হয় করলে। সহজভাবে হচ্ছে, দেখেন হানি টেস্ট সুইট। সহজভাবে হচ্ছে সাবজেক্ট যা আছে তাই, দেখেন সাবজেক্ট যা আছে তাই, তারপর কি? সাহায্যকারী ভার্ব বা হেল্পিং ভার্ব, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে কি? অ্যাডজেক্টিভ লিখবেন। দেখেন আপনার যা ভালো লাগে সেভাবেই করবেন, যেই রুল ভালো লাগে সেটি করবেন। আবার বলছি, এটা আরেকবার দেখেন, সাবজেক্ট যা আছে তাই থাকবে, হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভার্ব, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, 6 নম্বর রুল 6, ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস। ইম্পারেটিভ সেন্টেন্স কি?
আদেশ, উপদেশ, অনুরোধ, এইগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। চিনেন না, দেখবেন মূল ভার্ব দিয়ে শুরু আছে কিনা। যদি মূল ভার্ব দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয় সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। মূল ভার্ব দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় সেটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। মূল ভার্ব ছাড়াও শুরু হতে পারে প্লিজ দিয়ে, অথবা লেট দিয়ে, ওকে, নেভার দিয়ে, এইগুলা দিয়ে শুরু হতে পারে। যাই হোক, দেখেন এটা মোটামুটি ইম্পর্টেন্ট, আপনি বুঝতেই পারতেছেন, কারণ 23তম বিসিএস পরীক্ষাতে এই রুলটা আসছিল, 23তম বিসিএস পরীক্ষাতে। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে লেট লিখতে হবে, লেট। 2 নাম্বার রুল কি? অবজেক্ট লিখতে হবে। অবজেক্ট কোনটা? এইটা, দ্য ডোর। তারপর কি? 3 নাম্বার হচ্ছে বি। 4 নাম্বার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বা মূল ভার্বের বি 3। মূল ভার্ব কোনটা? ওপেন। আবার বলছি, দেখেন ইম্পারেটিভ সেন্টেন্স ভয়েস, ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস প্রথমে লেট হবে। কি হবে? লেট। 2 নাম্বার অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। 3 নাম্বার বি। 4 নাম্বার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। আবার বলছি, ইম্পারেটিভ সেন্টেন্স মূল ভার্ব দিয়ে শুরু হবে। ইম্পারেটিভ সেন্টেন্স মূল ভার্ব দিয়ে শুরু হবে। ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ খুবই সোজা, খুব ইজি। দেখেন প্রথমে কি হবে? লেট হবে। 2 নাম্বার অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। 3 নাম্বার বি হবে। 4 নাম্বার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। ওকে, এবার 7 নাম্বার রুল। রুল 7, লেট মি, লেট আস, লেট হার, লেট ইউ, লেট দেম। আবার বলছি, লেট মি, লেট আস, লেট হার, লেট ইউ, লেট দেম। যদি দেখেন কোনো বাক্য লেট মি দ্বারা শুরু হয়েছে, লেট হিম দ্বারা শুরু হয়েছে, লেট হার দ্বারা শুরু হয়েছে, এগুলো থাকলে সর্বপ্রথম কি হবে? লেট হবে। লেটটা লিখব। তারপর কি? অবজেক্ট হবে। আমরা জানি এই বাক্যের অবজেক্ট হচ্ছে দ্য ডোর, দ্য ডোর। তারপর কি? বি। 3 নাম্বার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বা মূল ভার্বের বি 3। মূল ভার্ব কোনটি? ওপেন, ওপেন। তারপর বাই, তারপর মি। আবার বলছি, দেখেন এর আগে আপনাকে বলছিলাম যদি মূল ভার্ব দিয়ে বাক্য শুরু হয় তাহলে মাত্র 4টে রুল। কয়টা? 4টে রুল। এইটাও দেখেন প্রায় সেম। মনে করেন লেট মি নাই, লেট হিম নাই, লেট হার নাই, বুঝতে পারলেন না, পরীক্ষার হলে এই লেট মি দেখে আপনার মনে নাই, তখন এইটুক করবেন। এইটুক কি হবে? প্রথমে লেট হবে, তারপর কি? অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তারপর কি হবে? বি হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এই 4টে কিন্তু আমরা আগের রুলে শিখলাম। প্রথমে কি? লেট, অবজেক্টকে সাবজেক্ট, তারপর বি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এই 4টে আমরা আগের রুলে শিখেছি, সেই 4টা রুলই আপনাকে ইউজ করতে হবে। তারপরে এইখানে যদি মি থাকে বাই মি, হিম থাকলে বাই হিম, হার থাকলে বাই হার। ওকে, রুল 8। রুল 8, হোম থাকলে, কি থাকলে? হোম থাকলে প্রথমে হু হবে, সাহায্যকারী ভার্ব বা হেল্পিং ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বাই অবজেক্টিভ ফর্ম। আবার বলছি, যদি কোনো বাক্য হোম থাকে তাহলে হু বসবে, সাহায্যকারী ভার্ব বসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বাই অবজেক্টিভ ফর্ম। দেখেন আবার বলছি, হোম থাকলে প্রথমে কি হবে? হু হবে, প্যাসিভ করার সময় হু। 1। 2 নাম্বার কি? সাহায্যকারী ভার্ব। এটা কোন টেন্স দেখেন তো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে কি হয়? এম ইজ আর। 2টা রুল চলে গেল। 3 নাম্বার কি? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এই বাক্যে মূল ভার্ব কোনটা? এটা না এটা? এই যে এটা মূল ভার্ব। মূল ভার্ব হচ্ছে ওয়ান্ট, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বা বি 3, ওয়ান্টেড। 3টি রুল চলে গেল। 4 নাম্বার হচ্ছে বাই। 5 নাম্বার অবজেক্টিভ ফর্ম। এটার অবজেক্টিভ ফর্ম, ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউ। প্রশ্নবোধক চিহ্ন লক্ষ্য রাখেন। যদি কোনো বাক্যে হোম থাকে তাহলে প্রথমে হু বসাতে হবে 1। 2 নাম্বার কি? সাহায্যকারী ভার্ব। 3 নাম্বার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। 4 নাম্বার বাই। 5 নাম্বার অবজেক্টিভ ফর্ম। 5 নাম্বার কি? অবজেক্টিভ ফর্ম। ওকে, আশা করি ভিডিওগুলো ভালো লেগেছে। এই ভিডিওতে আমরা যে রুল 4টি আলোচনা করলাম, এই রুল 4টির ভিত্তিতে আর আগের যে ভিডিওগুলো আলোচনা করছি সেগুলোর ভিত্তিতে পরবর্তী ভিডিওতে আমরা 10টি এক্সারসাইজ আনবো, 10টি এক্সাম্পল, যেগুলোর অধিকাংশগুলো বিসিএস পরীক্ষাতে আসছিল।
অবশ্যই নেক্সট ভিডিও সবাই দেখবেন। আল্লাহ হাফেজ।